আল্লাহ পাকের ওলি ও যুবকেরা হযরতে পেরানে বিদাসগি গৌসুল আযম হযরতে বহবীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চোখটা বন্ধ করে বসে আছে হুজুর আমার মসজিদের মধ্যে বসে আছে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে দিদারটা নসিব হয়ে গেল আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে গেল ও যুবকেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হলে বাবা এত বড় শিক্ষিত হলে বাবা তুমি ওয়াজ কেন করো না তুমি ওয়াজ কেন করো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন এরা আমার কথা কেউ শোনে না এরা আমার কথায় গুরুত্ব দেয় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই জন্য আমি ওয়াজ করি না সেই জন্য আমি বয়ান করি না ও যুবকেরা আল্লাহ নবী হুকুম করে দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা আব্দুল কাদের গালটাকে খা করো মুখটাকে ফাঁকা করো আল্লাহ নবী গালটাকে খা করে দিলেন আল্লাহ নবী নূরের মুখের মধ্যে থেকে সাধু আলা শরীফ কানা দিয়ে দিলেন তুমি বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বড় পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ জানাক আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম করেছে হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ জানা সোহবতে অল্প কিছু দিনের জন্য হলো খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে বসেছিলেন আজমিরে সিরহিন আজমির শরীফে হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি এই রজবে 6 তারিখে তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি জানাক আল্লাহ চিশতিয়া তরিকার ইমাম করেছেন জোরে বলবেন না আজ জোরে বলা যাবে না আল্লাহ নবী রওজা শরীফে জিয়ারত করতে গিয়ে নবী রওজা শরীফের গায়ে দাঁড়িয়ে সালাম দিতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল কিতাব এসেছে নিজে কানে আওয়াজ পেতেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাশাইকুল হিন্দ নবী পাককে সালাম দিতেন নিজে উত্তরটাও পেয়ে যেতেন জোরে বলে আজ জোরে বলা গেল না সুবহানাল্লাহ এমনি আল্লাহ ইজ্জত দেয় প্রথম কিছুদিন উনি আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে পড়ে বড় পেয়ে কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ স্বর্ণকারের ছেলে উনি হলে স্বর্ণকারের ছেলে শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালা বলে কিতাবে লিখেছে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তার ব্যাখ্যা করে দিতেন জোরে বলে আজ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ ওই কিতাবে এনেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা উনি সিয়ারু আলামিন নুবালা কিতাবে এনেছেন কোরআন শরীফের একটা আয়াতের 40 রকম ব্যাখ্যা হুজুর যখন ওয়াজ করতেন হুজুরের মাহফিলে 10,000 পর্যন্ত লোক বসতো কোন কোন মাহফিলে 70,000 পর্যন্ত লোক বসে থাকতেন প্রথমে লোকটা বিনা মাইকে যতদূর শুনতে পেতেন সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও বিনা মাইকে ততদূর শুনতে পেতেন জোরে বলে আজ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ এত বড় আলেম আল্লাহ ওনাকে দিয়েছেন সিয়ারু আলামিন নুবালা কিতাব ইমাম শামসুদ্দিন জাহাবি হুজুর লিখেছেন হুজুর আমার ওয়াজ করে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ সব হুজুরের মজলিসে এসে বসেছে হুজুরে মাহফিলে বসেছে ওয়াজ করছে একজন আরবি গ্রামারের বড় পণ্ডিত আরবি গ্রামারের বড় পণ্ডিত উনি অনেক চর্চা শুনেছে হুজুর ওয়াজ করলে নাকি উনি গ্রামারের কায়দা বলে উনি গ্রামারে কায়দা এই কায়দা শিখার জন্য উনি এসে বসেছে আর সেদিন বড় পীর সাহেব আলোচনা করছেন জিকির ওই মানুষটা বসে বসে খালি বলে ফেললেন জাতা ইয়াউমা মিন্নি আজকের দিনটা পুরো বেকার হয়ে গেল এত আশা করে এলাম কিছু আরবি গ্রামারের কায়দা শিখবো আজকে হুজুর জিকিরের আলোচনা করছে বড় পীর সাহেব ওয়াজ করতে করতে উঠে দাঁড়িয়ে তার দিকে খেতাব করে বললেন হে তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিস জিকির
তুফাদ্দিলুল লাহবা আলা মাজালিসিজ যিকর, তুমি জিকিরের মজলিসের থেকে নাহুর মজলিসটাকে গুরুত্ব দিচ্ছ। আসো আমার কাছে বসো, তোমাকে আমি নাহু শিখিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানী, আরে জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার, বাহজাতুল আসরার। বাগদাদের মসজিদে বসে আছে, এত বড় আলেম হয়েছে, কোনোদিন ওয়াজ করে। বাগদাদের মসজিদে বসে আছে, কিছু যুবক বসেছেন কিন্তু হুজুরকে গুরুত্ব দিয়ে নিজেদের মধ্যেই বকতে ব্যস্ত। আল্লাহ পাকের ওলি ও জবাকে হাসাতে পেরানে বিদাসগে গৌসুল আযম হাসাতে বহবির রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার চোখটা বন্ধ করে বসে আছে, হুজুর আমার মসজিদের মধ্যে বসে আছে। আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে দিদারটা নসিব হয়ে গেল, আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে গেল। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম হলে বাবা, এত বড় শিক্ষিত হলে বাবা, তুমি ওয়াজ কেন করো না? তুমি ওয়াজ কেন করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। এরা আমার কথা কেউ শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই জন্য আমি ওয়াজ করি না, সেই জন্য আমি বয়ান করি না। ও যুবক, আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, গালটাকে খা করো, মুখটাকে ফাঁকা করো। আল্লাহ নবী গালটাকে খা করে দিলেন। আল্লাহ নবী নূরের মুখের মধ্যে থেকে শাহজালাল শরীফ কানা দিয়ে দিলেন। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 7 বার আল্লাহ রাসূল লালা শরীফ দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছেন গোটা মসজিদটা লোকে ভরে গেছে, আর কেউ কথা বলছে না, সব চুপ করে বসে আছে। জীবন ওয়াজ করে নেই, প্রথম ওয়াজ হবে। বাহজাতুল আসরার হুজুরের জীবনী কিতাব পড়ে দেখে, যেই কিতাবে প্রত্যেকটা ওয়াকিয়া, প্রত্যেকটা তারিখ, ঘটনা, সানাদ সহ বর্ণনা করা হয়েছে, কে কার থেকে শুনেছে। হাদিসে যেমন সানাদ হয়, আগে তারিখের কিতাবে সানাদ থাকতো, কে কার থেকে এই ঘটনাটা শুনে বর্ণনা করেছে। হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ চোখ খুলে দেখছে গোটা মসজিদ আমার লোকে ভরে গেছে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? হুজুর আমার চোখটা বন্ধ করে নিলেন। ও যুবক, আল্লাহর ওলি পেরানে বিদাসগে গৌসুল আযম হযরতে বরবী রহমাতুল্লাহ দেখতে লাগলেন, হযরতে বরবী দেখতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা করে, হুজুর আমার জানতে চাইলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম হয়েছো বাবা, এত বড় শিক্ষিত হলে বাবা, এত বড় আলেম হলে বাবা, ওয়াজ কেন করো না বাবা, নসিহত কেন করো না বাবা? আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, হুজুর বিয়াদি মাফ করুন, আমার কথা এরা কেউ শোনে না, আমার কথা এরা কেউ গুরুত্ব দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, গালটাকে খা করো, মুখটাকে ফাঁকা করো। আল্লাহর ওলি গালটাকে খা করে নিলেন। সবসময়ের মধ্যে দেখতে পেলেন, চোখটা বন্ধ করে দেখতে পেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে 6 বার লালা শরীফ কানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে বরবী জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ জামাতা, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি কেন 6 বার? একবার কেন কম দিলেন? একবার কেন কম দিলেন? হযরতে আলী জানিয়ে দিলেন, হযরতে আলী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল
আমি যদি সাজদা দিই আল্লাহ নবীর শানে সমান হয়ে যাবে বাবা, আদবের খেলাফ হবে বাবা, বেয়াদবি হয়ে যাবে বাবা। ও বাবা আব্দুল কাদের, আমি আলী ওই জন্য একবার কম দিলাম, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক সাজদা দিয়েছে, আমিও যদি দিই তাহলে সমান হয়ে যাবে, তো ওই জন্য একবার কম দিয়েছে। বেহেদাতুল আসরার কিতাবে এসেছে উনি চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দিয়েছে। হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি কাদরিয়া তরিকার ইমাম চোখ বন্ধ করে ওয়াজ করছে, এমন ওয়াজ হচ্ছে বাগদাদের মসজিদ ভরে রাস্তাটাও জাম হয়ে গেছে। জোরে বলে, জীবনের প্রথম ওয়াজ, জীবনে লোক ডাকছে হুজুর ওয়াজটা বন্ধ করে দেন। কেন? হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের মসজিদ ভর্তি হয়ে রাস্তাটাও জাম হয়ে গেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি আলা মাকাম, কি আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। কাদরিয়া তরিকার ইমাম জানান, কবরটা একবার জিয়ারত করতে গেছিলেন নকশবন্দ তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ জানাকে আল্লাহ নকশবন্দ তরিকার ইমাম করেছেন। ওনার নাম কিন্তু বাহাউদ্দিন, ওনার নাম বাহাউদ্দিন, কিন্তু বলা হয় নকশবন্দ মানে নকশা করনে ওয়ালা। কিতাব এসেছে উনি যেদিকে দেখতেন, যেদিকে তাকাতেন আল্লাহ পাকের হুকুমে ওদিকে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আল্লাহ লেখা হয়ে যেত। বাহাউদ্দিন ওনার নাম, ওই জন্য বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের কবর জিয়ারত করতে গেলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা ওলিয়া আল্লাহদের আলোচনা শুনলে একটু রাগ হয়ে যায়। দেখ 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 ওলিয়া আল্লাহদের কথা বলে, এবার গল্প শুরু হলো, এবার সময়টা গান পাস হচ্ছে। দেখ তাহলে এবার আমাকে বলেন ওলিদের শানে যে সমস্ত আয়াতগুলো আছে নাউযুবিল্লাহ মিন যালিক, ওগুলো তার আল্লাহ নাজিল করে আপনি কি বলবেন কোরআন শরীফ আল্লাহ ভরিয়েছে? আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলেন নাউযুবিল্লাহ। ওলিয়া আল্লাহদের শানে যে সমস্ত হাদিস শরীফ কোন রাসূল বলেছেন ওগুলিকে কি বলবেন? যে সমস্ত হাদিস আল্লাহর ওলিদের নিয়ে আছে, হাদিস নেই ওলিদের মাকামের হাদিস নাই, কটা লাগবে আপনার? কটা নেবেন আপনি? আল্লাহর রাসূল ওলিদের শানের উপর হাদিস বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এগুলোকে বলেন? আপনি এটা বলেন তুমি ওলি আল্লাহদের ভালোবাসো, ওলি আল্লাহদের মতন জীবন গঠন করতে পারলে না, 100 বার বলবেন, কিন্তু ওলিদের কথা বললে তোমার রাগ হয়ে গেল, হাওয়া ভালো না তো। যে ওলিদের শান আল্লাহ বাড়িয়েছে, যে ওলিদের শান রাসূলুল্লাহ সেই ওলিদের কথা বললে তোমার কষ্ট হয় কেন? ওলিদের কথা বলাটা টাইম পাস নয়, ওলিদের আলোচনা করে নিজেদের জীবনটা তার উপর পরিচালনা করতে শেখে। দাদা হুজুর ভালোবাসে, দাদা হুজুর মানি, দাদা হুজুর মহব্বত করি, কিন্তু দাদা হুজুরের মতন চলার চেষ্টা করি না। দাদা হুজুরকে মানা হলো 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 এটা আমাকে হ্যাঁ দেয়। পাঁচ হুজুর ভালোবাসে, পাঁচ হুজুর ভালোবাসে, পাঁচ হুজুর ভালোবাসে, কিন্তু হুজুরদের মতন চলি না। মানা হলো, ভালোবাসা হয়েছে। মাগরে সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ হুজুরকে ভালোবাসে, হুজুরকে মানি, হুজুরকে মহব্বত করি, কিন্তু হুজুরের মতন চলি না। মানা হলো বলে মনে হয় আপনাদের? দাবি করলে হয় না ভালোবাসা। ভালোবাসা ওটা যখন তানাদের মতন চলতে শিখবো আমরা। দিনের দিন সমাজে তাসের আড্ডা বেড়েই গেল, দাবি ছাড়লো না ওলি আল্লাহ ভালোবাসে। বলেন হাত তুলতে, জোড়া জোড়া হাত উঠবে, নবীর জন্য কারা জান দেবে? জোড়া জোড়া হাত উঠবে না, না হাত তোলাটাই সব নয়, নিজের চরিত্র বদলে হাত তুলতে শেখে, নিজের চরিত্র পাল্টে হাত তুলতে শেখে। আল্লাহ পাক আমার এই ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের কবর জিয়ারত করতে গেলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ কাদরিয়া তরিকার ইমাম করেছে। কবর জিয়ারত হয়ে গেল, কবর জিয়ারত সেরে উনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন। যেমন
হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি কবর জিয়ারত করতে যেতেন ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন। এখন আমাদের সমাজে এক শ্রেণীর কিছু যুবক বার হয়েছে, তিনটে ইউটিউবের ভিডিও ঘেটে এখন ফতোয়া দেয় কবর জিয়ারতের কোনো দলিল নেই, কবর জিয়ারতটা বেদাত। নাউজুবিল্লাহ বলে, জোরে বলতে পারলেন না? বলেন আস্তাগফিরুল্লাহ। বলে কবর জিয়ারতের দলিল নাই, কবর জিয়ারতটা নাকি বেদাত। তার হাদিস শরীফে যে আসলো কবর জিয়ারতের কথা, হাদিস শরীফের কিতাবগুলো যে এলো বাবু জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারতের বাবটা ওগুলো কি? তাহলে ওগুলো কি? শাবান, নিসমিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহর রাসূল জান্নাতুল বাকি থেকে রাসূল হাত উঠিয়ে দোয়া করেছে। জোরে বলবেন। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এগুলি তাহলে কি? এগুলো বাদ, এগুলো বাদ। নাউজুবিল্লাহ মিন যালিক। কবর জিয়ারতটা বেদাত হয়ে গেল। কেউ যদি কবর জিয়ারত না করে, নাই করলে এতে অসুবিধা কিছু নেই। আপনি শিখলেন কোথা থেকে কবর জিয়ারতটা বেদাত? আপনি করবেন না, নাই করলেন। যদি না করে, নাই করলেন। আমি কদিন আগে এই পাশে বিবিরাটি জলসা এসেছিলাম, এই পাশে বিবিরাটি এইসব ভাইগুলো ছিল, ওই স্টেজের নিচে কি হয়েছিল জেনে এসেছিল কিছু কিছু ছেলে থেকে ওই সব ছবি দিয়ে আবার এগুলো করবেন না আপনারা। এই কি সে সাদা কেমন রুমাল পরে বলে হুজুরের স্টেজে জেন চলে আসছে। এই স্টেজের নিচে না মাইকলাতে থাকার জায়গা করেছিল, স্টেজে কাঁপছিল। তো বললে জেন নাকি রে বাবা, ওদের থামবিলি হয়ে গেল হুজুরের জলসায় জেন চলে এসছে। কিছু বলাও যাবে না, বর্তমান পরিস্থিতিতে কিছু বলা মুশকিল, এগুলো করতে না। ওখানে বলেছিলাম দাদা হুজুরকে চলো না তোমরা, আল্লাহর ফারিস্তারা চেনে, আল্লাহর ফারিস্তারা দাদা হুজুরকে ভালোবাসে। জোরে বলে। এই কথাটা আমি বলেছিলাম। কিছু কিছু ছেলের এত সুন্দর কমেন্ট দেওয়ালে কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখা হতো। কিছু কিছু ছেলে ওতে এমন কমেন্ট করেছে, ওই কমেন্টগুলি দেওয়ালে কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখার মতো 5টা লোক গেস্ট আসলে দেখবে আর প্রশংসা করবে। কোন এলাকার ছেলে দিলে এগুলো? কঠিন। সে কমেন্ট মানে কি বিরাট ব্যাপার, প্রশংসনীয় কমেন্ট। কথা বুঝতে পারলেন না? যারা করলো তারা তাদের চরিত্র আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ওই কমেন্টের দ্বারা বুঝিয়ে দিল। কি কমেন্ট ওটা, তাদের মানসিকতাটা কত ভালো। তাহলে কিছু বুঝতে পারলেন? ওর উপর সব পিএইচডি করেছে, ডক্টরের অর্জন করেছে ভদ্র ভাষার উপরে, ভদ্র ভাষার উপরে পিএইচডি করেছে। এত সুন্দর সুন্দর কমেন্ট, সে মুখে পড়ার মতো না। কঠিন অবস্থা, মন দিয়ে পড়তে, মুখ দিয়ে পড়া যাবে না। যত পড়বেন তত মধু ঝরবে। জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মুখের ভাষা। যারা দিয়েছো কমেন্ট, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে স্ক্রিনশট দিয়ে, ভাইজান হুজুর দেখেন এগুলো কি দিয়েছে। ইদানিং নতুন করে দেখছি আলেম ওলামাদের গাল দিয়া শুরু হয়ে গেছে। যারা ফুরফুরা শরীফের ভালোবাসার মানুষ, দাদা হুজুরকে ভালোবাসে, আল্লাহর ওলিদের ভালোবাসে, বিরোধী মতের আলেম হলো আপনারা গাল দেবেন না, মানা করছি, দেবেন না। যদি উল্টো পাল্টা কিছু বলে, নবী পাকের সামনে গুস্তাখি করে, গাল দেবেন না। আপনি বলেন এটা কুফরি কথা, লিখবেন, এটা গুনাহ হবে না। আপনি লিখতে পারেন কতটা ভুল হলো, লিখতে পারেন। আপনি লিখতে পারেন নবী পাকের সামনে গুস্তাখি হলো, লিখতে পারেন নবী পাকের সামনে বেয়াদবি হলো, গাল দেবেন না। বাপ তুলে, মা তুলে, বংশ তুলে দেবেন না, গুনাহ। আপনি একটা অসভ্য লোককে নিয়ে আপনার মুখটা নোংরা করছেন কেন? কথা ঠিক না বলে বলছি। আপনি একটা নবীর দুশমনকে নিয়ে আপনার মুখ নোংরা করছেন কেন? সেটা এমনি নবীর দুশমন। নবীর দুশমনের ঠিকানা কোথায় জানে না, নিজের মুখ নোংরা করছেন কেন? আপনাদের হাত জোর করে বলি, কমেন্টে গাল দেবেন না। যেই হোক, পক্ষে হোক, বিপক্ষে হোক, যেই হোক, যারা গাল শিখেছে তারা দেবে। দাদা হুজুরের দরবারে গিয়ে আপনারা গাল শিখেছে? কথা বলছেন না। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা কি আপনাকে দেখতে হবে না?
আমি আপনার মন নয়, দাদা হুজুর কেবলা হলে মন। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ ঝুঁকে পড়ে হুঁশ হারালে হবে না। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটা আমিল একটা গায়ের আমিল। আল্লাহ পাক দুরকম সৃষ্টি, একটা জ্ঞান বুদ্ধি দিয়ে একটা জ্ঞান বুদ্ধিহীন। বক্তব্য দিতে গিয়ে অজ করতে গিয়ে ঝুঁকে পড়ে 2-10টা লোক দেখে পাগলামি করে ভুল বকে দিলে হবে না। নীতির উপর ঠিক থাকতে হবে, ভাষাকে সংযত রাখতে হবে, ভদ্রতা দিয়ে কিছু বলবো। কথা ঠিক বলছে না ভুল বলছে? সানাউল্লাহ সিদ্দিকীর মুখের ভাষা যদি খারাপ হয় আমার ওয়াজ শোনা বন্ধ করে দেন, আমার ওয়াজ শোনা বন্ধ করে দেন। মুজাদ্দিদুজ্জামানের মহব্বতটা আপনারা ঠিক রাখবেন, 5 হুজুরের মহব্বতটা ঠিক রাখবেন, আমার মুরব্বি হুজুর আব্বাজান চাচাজান হুজুরদের মহব্বত মানা ঠিক রাখবেন। খবরদার হয়ে করে এদিক ওদিক পাগলামি করুন। আপনাদের অনুরোধ করছি কোন আলেম ওলামার ওয়াজে বক্তব্যই গাল দেবেন না। যদি ভুলভাল বকে থেকে ওহাবি আছে, লামাযহাবি আছে, গায়ের মুকাল্লিদিন আছে, গাল দেবেন না। যদি লিখার হয়, যদি ভুল মনে হয় আপনি এটা লিখতে পারেন ভুল হলো, আপনি এটা লিখতে পারেন রাসূলের সামনে গুস্তাখি করলেন, এতে গুনাহ হবে না। গাল দিচ্ছে বাপ মা তুলে, খবরদার এগুলো দেবেন। আমাদের ঘরে কিছু কিছু গাল আসে, কঠিন গাল। বললাম ওই মুখ দিয়ে পড়া যাবে না, মন দিয়ে পড়তে হবে। তবে বুখারী শরীফ মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুক, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। আমি বলেছিলাম দাদা হুজুরকে শুধু দুনিয়ার মানুষ তোমরা চেনো না, দাদা হুজুরকে ফেরেশতারাও চেনে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আমাকে কত নোংরা নোংরা ভাষা আক্রমণ করেছে। আমার কিছু ভাই আমাকে ওটা সেন্ড করেছে, দেখছিলাম যে ভাইজান হুজুর কি লিখেছে একটু দেখে, এটা কি লিখেছে একটু পড়ে, পড়ার মতো ওসব জিনিস পড়া যায় না। তবে আমি কদিন আগে একটা হাদিস দেখলাম, আগেও দেখেছি, আরেকটা হাদিস পেলাম মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইজা আহাব্বাল্লাহু আবদান, ইজা যখন আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ পাক তিনি তার কোন বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন, যখন আল্লাহ তার কোন বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকে। নাদা মানে বুলানা, ডাকে। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল নিশ্চয় আমি আল্লাহ অমুককে ভালোবাসি। জোরে বলে, নিশ্চয় আমি আল্লাহ অমুককে মহব্বত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমি অমুককে ভালোবাসি, ফাআবিহু, তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম আমাকে ভালোবেসে নাই। জোরে বলে, বলেন আলহামদুলিল্লাহ। ফায়ুনাদি জিবরিল ফি আহলি সামা, জিবরাইল আলাইহিস সালাম উনি আসমানের অধিবাসী মানে আসমানের ফেরেশতা, আসমানের ফেরেশতাদের ডেকে উনি বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহাবিবহু ফায়ুহিব্বুহু আহলুস সামা। উনি বলে এই আল্লাহ আসমানের ফেরেশতারা অমুককে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল আমিও ভালোবাসি। আল্লাহ আসমানের ফেরেশতারা তাদের ভালোবাসে নাই। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ লাহু কবুলু ফি আহলিল আরদ, এমনকি জমিনের মানে জমিনের ফেরেশতারা, জমিনের আল্লাহর সৃষ্টিরা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমাকে বলে দাদা হুজুর আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালা নয়? জোরে বলে, তা দাদা হুজুরের ভালোবাসাটা আল্লাহ ফেরেশতাদের কাছে বলেছেন না বলেন? নবীর হাদিস, আল্লাহ পাক যাকে ভালোবাসে জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল আসমানের ফেরেশতাদের বলে, এমনকি জমিনের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়।
দাদা হুজুরের চর্চা তুমি দুনিয়ায় জানো না, ফুরফুরা দাদা হুজুরকে টিটকিরি করছো তুমি জানো না? আমার দাদা হুজুরকে স্বয়ং আল্লাহর ফেরেশতারাও ভালোবাসে, জোরে বলে। শুধু দাদা হুজুর একা না, গোটা পৃথিবীতে তো হাক্কানি আল্লাহওয়ালা আছে, আল্লাহ নেক বান্দা বান্দি আছে, সবাইকে আল্লাহর ফেরেশতারা ভালোবাসে, জোরে বলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, খবরদার তিনটা ইউটিউবের ভিডিও দেখে সমাজে অশান্তি করো না। এখন ইদানিং আমাদের সমাজে এগুলো শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির যুবক ভাইগুলো তারা ইউটিউবের ভিডিওগুলো দেখে সমাজে অশান্তি তৈরি করছে। কবর জিয়ারত চলবে না, বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে কবর জিয়ারত না যায়। তারা তোমার দাদু কবর জিয়ারত করেছে, তোমার দাদুর উপর ফতোয়াটা আগে কি দিচ্ছ একটু বলো। তোমার দাদু কবর জিয়ারত করেছে, আজ তিনি কবরে চলে গেছে, তোমার দাদুর বিরুদ্ধে কি ফতোয়া দিচ্ছ না আমাদের বলতে হবে। আল্লাহ পাকের ওলি ও জবাকে ও আমার মুরব্বি বাবা হযরতে বাহদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কবরখানা জিয়ারত করে মাজারের পাশে দাঁড়িয়ে গেলেন। কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ওলি হযরতে বাহদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে একটা আওয়াজ করে শুনতে পান, রুহানি হালাতে একটা আওয়াজ শুনতে পেয়ে গেলেন। ও বাবা, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছেন? আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত খানা দিয়েছেন? আল্লাহ পাক তোমাকে কি সম্মান খানা দিয়েছেন? তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা খানা করো, তুমি আমার তারিফ করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত খানা দান করে দেন? হযরতে বাহদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমি বাহদ্দিন বলতে পারবো না, আমি বাহদ্দিন বলতে পারবো না। ও যুবক, রুহানি হালাতে কানেতে আওয়াজ কেন চলে গেল? উনি শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাহদ্দিন, আল্লাহ পাক তোমাকে ওই মাকামটা দিয়েছে বাবা, ওই সম্মানটা দিয়েছে বাবা। ও বাবা বাহদ্দিন, দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে বাবা, যেই দিকে ফিরে ফিরে দেখবে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে আল্লাহ লিখাখানা লিখে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেই দিকে চোখ তুলে দেখবে ওদিকে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যাবে। ওই জন্য ওনাকে বলা হয় নকশাবা, নকশা করনে ওয়ালা। আল্লাহ পাককে খুশি করেছে, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। সুবহানাল্লাহ বললেন না? যেমন আল্লাহকে খুশি করেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? জোরে বললেন আলহামদুলিল্লাহ।